বিয়ের আগে প্রতিটি মেয়ে কিন্তু তাদের বাবা মার কাছে রাজরানী হয়েই থাকে। আর এই রাজরানী হতে গেলে না কোনো টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুরই প্রয়োজন হয় না। কিন্তু বিয়ের পরে একটা মেয়েকে দেখবে তার শ্বশুরবাড়িতে এসে অনেক কিছুই প্রমাণ দিতে হয়, তবুও কিন্তু মেয়েরা তার শ্বশুরবাড়িতে কখনো ভালো হতে পারে না। মেয়েরা দেখবে শ্বশুরবাড়িতে দুটো মানুষের কাছেই সারা জীবন খারাপ থেকে যায়। এক হচ্ছে তার শাশুড়ি মা, আর দুই হচ্ছে তার স্বামী। এই দুটো মানুষের কাছে কখনো কিন্তু মেয়েরা ভালো হতে পারে না। তো যাই হোক, বিয়ের পরে না প্রত্যেকটা মেয়ের গায়ে দেখবে দুটো করে তকমা লাগানো থাকে। একটা হচ্ছে লক্ষ্মী আর একটা হচ্ছে অলক্ষ্মী। মেয়েদের যে কত ভাগেই মানুষ ভাগ করে ফেলে, সত্যি বিয়ে না হলে কখনোই এসব সমস্ত জিনিস বোঝাই যেত না। শ্বশুরবাড়িতে যদি ভালো কিছু হয় তখনও কিন্তু কেউ ঘরের বউয়ের নাম করে না, আর যদি খারাপ কিছু ঘটে যায় তাহলে সেই বউটাকে অলক্ষী তকমা লাগাতে 1 সেকেন্ডও সময় লাগে না। যাই হোক, এই ব্লগে তোমাদের সাথে অনেক গল্প অনেক কথা হবে, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি, আমার পরিবারও বেশ ভালো আছে। তো ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 11টার। আজ হচ্ছে মঙ্গলবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই যে সবজি গোছানো থেকেই শুরু করলাম। তো আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে রান্না বান্না সব কিছু গোছগাছ করে মেয়েকে খাইয়ে দাইয়ে একেবারে রেডি সেডি করে স্কুলে দিয়ে এসেছি। ওকে স্কুলে দিয়ে আমি গেছিলাম সোজা একটু মার্কেটে, তো বাজারে গেছিলাম আর কি। বাজারে গিয়ে কিছু সবজি বাজার মানে বাড়িতে বাড়ন্তই ছিল, তো সেগুলোই আনতে গেছিলাম। তোমরা তো দেখলে আলু পেঁয়াজ পটল আর ওই শাক এনেছি, লোটের শাক বলে মনে হচ্ছে ওটাকে। তো শাক এনেছি আর শসা এনেছি, এই সমস্ত কিছুই এনেছি। তো মাছ আনা হয়নি, মাছ দেখি বুধবার দিন হচ্ছে সোনার স্কুল ছুটি থাকবে, তো সেই দিন গিয়ে আনতে পারি কি না, কারণ আজকে মানে পরপর 2 থেকে 3 দিন নিরামিষই খাচ্ছি, একটুও ভালো লাগছে না। ওই যে হয় না, আমরা তো মাছে ভাতে বাঙালি, আর এই যে সবসময় ডাল সয়াবিন এগুলো খেতেও ভালো লাগে না। এক দিন খেতে ভালো লাগে, কিন্তু এই যে রোজ রোজ এই নিরামিষটা মানে মুখে রোচে না, বিশেষ করে বাঙালিদের, তাই না বন্ধুরা? তো যাই হোক, কিচ্ছু করার নেই, পরিস্থিতি মানিয়ে নিয়ে কিন্তু সব কাজ আমাকেই করতে হয় একা হাতে। তো সেই জন্যই সোনাকে স্কুলে দিয়ে আমি গেছিলাম হচ্ছে তোমার একটু বাজার থেকে সবজি নিয়ে এসে এই যে গোছগাছ করলাম। আর খুব তাড়াহুড়োই লেগে গেছে, কারণ বাজার করে বাড়ি ফিরে এসেছি ওই 11টা মতো, 11:30 মতো বাজে। তারপরেই না রাতের বেলাতে ভিডিও এডিট করাই হচ্ছিল না, সেই ভিডিওটা এডিট করলাম। তোমাদের দাদাভাই আবার ফোন করলো, এই সমস্ত করতে করতে ওই 12টা 12:30 মতো বেজে গেছে। আবার তো আমার ওই দিকে যাওয়ারও টাইম হয়ে গেল, মানে মেয়েকে খাওয়াতে যেতে হবে। তো আমার আর খাওয়া হলো না, মেয়েকে খাওয়াতে যাব, তো সেই জন্যই দেখো এই যে রান্না করেছিলাম যে সকালবেলাতে বাসন কোসল সব কিছু বেরিয়েছিল, সেগুলো এই যে এখন ধুয়ে মানে মেজে ধুয়ে পরিষ্কার করলাম। আর হচ্ছে তোমার এখন এই যে ঘর টর ঝাড় দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে উনানটাও লেপা মোছা করলাম, করার পরে রান্নাঘরে এসে এই যে খাবার বেড়ে নিচ্ছি। আজকে দুপুরের রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সকালবেলাতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই জন্যে। আর আজও নিরামিষ হয়েছে, ওই পটল ভাজা আর হয়েছে মুগের ডাল। তো দেখো এই যে টিফিন বক্সে করে মেয়ের জন্য আর আমার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, যেহেতু আমার খাওয়ার টাইম নেই। আর ওই বাড়ি আসতে 3:30 মতো বাজবে, তখন এসে আর খেতে ইচ্ছে করে না, আর খেলে পরে শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। তো ওই জন্য হয় না যে টাইম টু টাইম একটা খেলে মানুষের শরীরের মানে এনার্জি, আর না বে টাইমে খেলে একটা শরীর মানে ক্লান্ত হয়ে যায় না। তো সেই জন্যই কিন্তু এই যে এই কটা ভাত নিলাম, তো ওখানে গিয়ে একটু খেয়ে ফেলবো সোনাকে খাওয়ানোর পরে। তো আমার সোনার স্কুলের মানে বেশিরভাগ মায়েরা এরকম করে। তো আসলে কি বলতো, বাড়িতে রান্না বান্না করে এই যে তাড়াহুড়ো করে খেয়ে আসাটাও সম্ভব হয় না। তো ওখানে একজনের চেনা পরিচিত বাড়ি রয়েছে, ওনাদের বাড়িতে বসেই আমরা খাওয়া দাওয়া করি। যাই হোক, তো এদিকে খাবারটা বেড়ে নিচ্ছি। তো এই যে হয় না যে সংসারে আমরা তো সবাই সংসারের জন্যই, বিয়ের আগে বাপের বাড়িতে মেয়েরা কিন্তু সারা জীবন ধরে দেখবে মানে যতদিন থাকে আর কি মেয়েরা বিয়ের আগে, তো দেখবে মানে কোনো চিন্তা থাকে না, কোনো টেনশান থাকে না, কোনো বদনাম থাকে না, কোনো লক্ষ্মী অলক্ষ্মীর ব্যাপার থাকে না।
কিন্তু দেখবে যেই বিয়েটা হয়ে যায় না, বিয়ের পরে দেখবে প্রত্যেকটা মেয়ে যেন একেবারে কি বলা যায়, শ্বশুরবাড়ির লোকেরা এমনভাবে বিহেভ করে যেন মানে আমরাই যত অলক্ষী তাদের বাড়িতে এসছি। মানে শ্বশুরবাড়িতে যদি কোনো কিছু উন্নতি হয় বা ভালো কিছু হয় তখন কিন্তু কখনো বউর মানে সুনাম করবে না, বউদের কখনোই সুনাম করবে না, কারণ সেটা চুপি চুপি করে নেয়, এটা হয়েছে সেটা হয়েছে। কিন্তু যখনই দেখবে সংসারে কোনো কিছু একটা অঘটন কিছু ঘটে যাবে তখন কিন্তু সবাই একেবারে উঠে পড়ে লাগবে, যে দেখবে এই বউটা এসছে বলে না বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অলক্ষী কোথাকার। মানে সত্যি মানুষের এইসব কথা বলতে না একটু দ্বিধাবোধ লাগে না, যে বাবা আরে সেও তো একজন মানুষ, সেও একটা মেয়ে, তো আমরা একটা মেয়ে বা একটা পুরুষে কি করে আর একটা মেয়েকে দোষ দিতেই পারি। আসলে কি বলতো, এখনকার দিনে না মানুষকে এতটা হিংসে করে যে ভালোবাসা জিনিসটা মন থেকে উঠেই গেছে, বেশিরভাগ মানুষের দেখবে ভালোবাসতেই ভুলে গেছে। শুধু মানে এ ওর ওপরে দোষটা পাচ্ছে, সে তার ওপরে দোষটা পাচ্ছে, বিশেষ করে বাড়ির বউদের তো একেবারে দোষে দোষে পুঁতে ফেলছে মাটি খুলে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, এটাই হচ্ছে মেয়েদের পোড়া কপাল, যে বিয়ের আগে বাবা মার কাছে মানে রাজরানী হয়ে থাকে, আর বিয়ের পরে দেখবে শ্বশুর বাড়িতে একেবারে কি বলা যায়, ওই যে অলক্ষী হয়েই থাকতে হয় সারা জীবন। যতই তুমি সংসারের জন্য করে মরো না কেন, লক্ষ্মী তোমাকে কেউ কখনো বলবে না। তো দেখো যাই হোক, ওদিকে দেখো দুপুরে যে খাবার বেড়েছিলাম, তারপরে কিন্তু সোনার কাছে গিয়েছিলাম, সোনাকে খাইয়ে দাইয়ে তারপরে স্কুল ছুটি হওয়ার পরে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে সোনাকে ঘুম করিয়ে দিয়েছি। এখন বাজে এই বিকেল 4:30 মতো। আমি একটু রেস্ট করছিলাম, রেস্ট করার পরে এই যে উঠে গাছগুলোতে জল দিচ্ছি। এই বর্ষাকালে এত রোদ্দুর, এত তাপমাত্রা, কি বলবো বলো তো, দুপুরবেলাতে না বাইরে বের হওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে যেন মুখ টুক একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। ওই ছাতা নিয়েও যেতে পারছি না, কারণ এই যে আমাদের বাড়ির সামনে ইটের রাস্তাটা একটু খারাপ রয়েছে, একটু বলবো না পুরোটাই, মানে সোনা স্কুলে যাওয়া পর্যন্ত খারাপ রয়েছে। তো ছাতা নিয়েও মানে সাইকেল চালানোটাও সম্ভব হয় না, কোথায় পড়ে গিয়ে তখন এই বুড়ো বয়সে হাত পা ভাঙবে। তো সেই জন্যই কিন্তু আর ছাতা নিয়ে যাই না, মাথায় ওই যে ঘোমটাটা দিয়ে সাইকেলটা চালিয়ে নিয়ে যাই। তবুও এত রোদ এত গরম কি বলবো, আর সারাদিনে এই যে মেয়েকে দিতে যাওয়া আবার আনতে যাওয়া স্কুলে, মানে এতটা কষ্ট হয় কি বলবো, মানে কিচ্ছু করার নেই। মানে জীবনে আমার কপালে না এটাই লেখা ছিল যে আমাকে সারা জীবন ধরেই কষ্ট করতে হবে। সেই বিয়ের পর থেকে স্ট্রাগল করছি, আর এখনও করতে হচ্ছে। জানি না ভগবান কতদিন আমার কপালে এরকম কষ্ট লিখে রেখেছে। তো যাই হোক, চলছে আর কি, ঈশ্বরের দয়ায়, ঈশ্বর আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় চলছে, মোটামুটি টুকটুক করে জীবনটা চলছে আর কি। তো এই যে দেখো সকালবেলাতে, মানে সকালবেলা বলবো না, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ওই 11:30 নাগাদ, মানে ওই সকালেই, তো তখন তো আর ধোয়ার টাইম নেই, যেহেতু 11:30 নয় 10টা, ভুল বলছি, ওই 10টার দিকে হবে। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এই যে আমার শাড়িগুলো সার্ফ জলে দিয়েছিলাম, তো বাজার থেকে ফিরে এসে আর এগুলো কাচাকুচি সময় হয়নি, তো এখন এই যে বিকেলবেলা কেচে ধুয়ে দিলাম। সোনার একটা জামা আর আমার এই শাড়ি আর এই ব্যাগটা ভীষণ ময়লা হয়ে গেছিলো, আর সোনার জন্য খাওয়া নিয়ে যাই এটাতে করে, তো এটা একটু ধুয়ে দিলাম। আর এরপরে চলো জ্বালানি গোছাতে যাব। অনেক দিন ধরে জ্বালানি ওই দিকটাতে যাওয়া হয় না। এই যে দেখতে পাচ্ছ জ্বালানিগুলো পড়ে রয়েছে, এগুলো হচ্ছে লোকের বাড়ি থেকে কিনে না রেখেছি, মানে জ্বালানি দেওয়ার জন্যে আর কি। এই পাশের বাড়ি একজনের বাড়িতে বিক্রি করছিল, তো 400 টাকা দিয়ে অনেক কটা জ্বালানি কিনেছিলাম, তো সেগুলো তো রয়েছে। আর এদিকে দেখো এই যে নারকেলে যে ডালগুলো হয়, তো পাতাও রয়েছে, সেগুলোকে এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, রান্নাঘরে নিয়ে যাব। কারণ এই যে এখন মাঝে মাঝে বৃষ্টি এলে পরে না জ্বালানিগুলো ভিজে যাচ্ছে, তো ভিজে গেলে পরে এগুলো আর জ্বালানি দেওয়াই যাবে না, মানে ধোঁয়ায় তাহলে রান্নাঘরে থাকাই যাবে না, রান্না তো করাই যাবে না। তো যাই হোক, বিকেলবেলা এই কাজগুলো গুছিয়ে নিই। আর সোনা ওইদিকে ওর ঠাম্মির বাড়িতে গেছে, খেলতে গেছে আর কি। আর এই প্রচণ্ড রোদ্দুর আর গরমের জন্য না মানুষের চাষবাসেরও ভীষণই প্রবলেম হচ্ছে জানো। এই যে বৃষ্টি হচ্ছে না, তো এরপরে যদি বৃষ্টি ধরে তাহলে হয়তো দেখা যাবে মানুষ যে চাষবাস করবে তাহলে ওই ব্যানগুলো দেখবে একেবারে পচিয়ে দেবে, না হলে আর মানে কি মানুষের যে কত ক্ষতি হবে তার মানে বলে বোঝানোর মতো নয়। কারণ কি এই যে বৃষ্টি এতদিন ধরে হচ্ছে না, আর যখন বৃষ্টি ধরবে কোন মানে বন্ধ হওয়ার নামই ধরবে না, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওদিকে বিকেলবেলা জ্বালানি গোছগাছ করে নিয়ে এসে সন্ধে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। সন্ধে প্রদীপ তো জ্বালাতে পারবো না, তো সেই জন্য সন্ধেবেলা সোনাকে পরিয়ে টরিয়ে এই যে দেখো এখন বিছানাটা করে নিচ্ছি। এখন বাজে রাত 9টা, আর বিছানাটা আমার রেডি হয়ে গেছে। আর ওদিকে সোনাও বসে রয়েছে, ওরও ঘুম পাচ্ছে, কারণ হচ্ছে ও বিকেলবেলা একটুক্ষণ টাইম ঘুমিয়েছিল আর ঘুমাতে পারেনি।
ওদিকে তোমাদের দাদাভাইও ডিউটি থেকে আবার কাজে চলে গেছে, ফোন করেছিল। মানে যে যার ডিউটিতে সে যার ব্যস্ত আর কি, আমরা শুধু মানুষগুলোই দূরে দূরে রয়েছি। আর এদিকে দেখো রাতের খাবার রেডি করে নিয়েছি, পেঁয়াজি ভাজা, সাথে রয়েছে মুড়ি, একটু শশা কুচি, রয়েছে একটু আম, আর হচ্ছে সোনা নিয়েছে পান্তা ভাত। তো এটাই হচ্ছে রাতের খাবার। তো চলো বন্ধুরা, আজ আমরা খেতে থাকি, তোমরা কিন্তু আমাদের পুরো ব্লগটা ওয়াচ করে নাও। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলের মিষ্টি বন্ধু হয়ে থেকে যেও। টাটা।